এই যে ফুলের ঠাকা নিয়ে চলে এসেছি ফুল তুলতে। আর গাছে দেখো আমার কত ফুল হয়েছে, কত সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখো। আজ অনেক ফুল হয়ে গেছে গাছে। আবার সকাল থেকে তুলে নিয়ে গেল ওই দুজনের বাড়িতে, মানে একজনের বাড়িতে শ্রাদ্ধ আর একজনের বাড়িতে পুজো, সেই জন্য ফুল তুলে নিয়ে গেছে। তারপরেও দেখো কত সুন্দর ফুল আছে গাছগুলোতে, আর দেখতে খুবই ভালো লাগে বলো। এখন একটু ফুল হবে, বর্ষাকালের মতো হয়তো এতটা হবে না, কিন্তু ফুল অনেক হয়, মানে এখন প্রচুর হচ্ছে। এখন ফুলগুলো তুলবো আর যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো দেওয়া থেকে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বড় নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করেছো, তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সঙ্গে সারাদিন করছি। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে প্রথমে ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবে। আমিও তোমাদের ফুল সাপোর্ট করব। তো চলো এখন ফুলটা তুলে নিই, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সারা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবারও চলে এলাম তোমাদের সামনে। এখন দেখো আমি সবজি কাটছি, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এটা আমার রান্নাঘর নয় বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমাদের মেন কারখানায় চলে এসেছি। আর এটা আমার বড় জায়ের মেন কারখানা, ও রান্নাঘর। আজকের আমার ডিউটি পড়েছে, সেই জন্য ডিউটি পালন করতে চলে আসলাম। এখন দেখো সবজিগুলো কেটে দিচ্ছি, কি কি রান্না হবে এখনো জানি না। তো সবজি কাটতে বললো, আলু বেগুন, সেটাই কাটছি। আর পুকুরের মধ্যে আছে মাছ, মাছ তুলে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রান্না করব। তো কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যে এখানে মাছ আছে, মাছটাকে তুলবো। এর মধ্যে মাছ আছে, মাছটাকে এখন কুটে নেব সুন্দর করে। চলো মাছটা কেটে নিই। এই যে এখানে দেখো মাছ আছে, মাছটাকে কেটে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের এখানে দেখো এইভাবে মাছ পুকুরের মধ্যে ভিজানো থাকে, এখান থেকে বের করে এখন আমি কেটে নেবো মাছগুলোকে। দেখো এই যে মাছ ঠাকার মধ্যে নিয়ে নিয়েছি। এখন মাছগুলো কাটবো, কেটে নিই। মাছ কেটে দেখো নিয়ে চলে এসেছি। আর এখানে উনুনটাও আমি ধরিয়ে দিলাম, মাটির উনুনে রান্না করব। আর এখানে কড়াতে মাছটা ভাজছি, আর এই সাইডে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্না আমি শুরু করে দিয়েছি। মাছের হবে টক, এই মাছ দিয়ে টক হবে। আর আলু বেগুন আগে কেটেছি, তোমরা দেখলে, ওই আলু বেগুন দিয়ে একটা সবজি হবে। তো এখন দেখো এই যে মাটির উনুনে রান্না করছি, উনুনটা ধরেও গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমার ভাতটা হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা দেখো কত বড়, এর থেকে আরো বড় হাঁড়ি ছিল যখন আমরা সকলে এক সংসারে থাকতাম, তখন আরো বড় হাঁড়ি ছিল। আর ওই সাইডে কালো হাঁড়িটা, ওটা কি হাঁড়ি বলো তো? ওইটা স্কিপ করো, ওইটা হচ্ছে গরুর খাবার সিদ্ধ হয় প্রত্যেক দিনের জন্য, ওই জন্য ওইটা কালো হাঁড়ি। তো ওখানে ওর মধ্যে আমি ভাতটাকে উপর দেব।
আর এই সাইডে এখনো কিন্তু সবজি রান্নাটা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখনো রান্না হয়নি। তো শ্বশুরমশাই তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য। পাত্রকে আমি এইভাবে উপর দিয়ে দিলাম, দিয়ে এখন সবজিটা দেখি কি অবস্থায় আছে, কতটা বাকি মানে এখনো লবণ হলুদ দেওয়া হয়নি, এখন দেবো সব কিছু। এখন একটু কষিয়ে নিচ্ছি। দেখো এখন দেবো লবণ হলুদ। লবণটা আগে দিয়েছি, লবণ বলছি বারবার, লবণটা আগে দিয়ে কষাচ্ছি, তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা কিছু লাগে। তোমরা সকলেই রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি দেখো সবজিটা নিরামিষ হচ্ছে, এখানে কোনো মাছ নেই, চিংড়ি মাছ কাঁকড়া কিছুই নেই, নিরামিষ একটা সবজি তরকারি আলু বেগুন দিয়ে আর ওই মাছের টক। তো রান্নাটা করি, তারপর আবার তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দেখো অনেকটাই আমার সবজিটাকে কষানো হয়ে এসেছে, জল কিন্তু দিইনি, সবজিটাকে কষাচ্ছি একটু ভালো করে, তারপর জল দেব। আর ওই সাইডে দেখো যে হাঁড়িটা বসে আছে, ওটা গরুর ঘাস সিদ্ধ হবে, এখন ঘাসগুলো ওর মধ্যে দেবো। আর ওখানে কিছু আছে, আর কিছু দিয়ে দিচ্ছি দেখো। আর সবজির যে খোসা সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু জল দেব, পরিমাণে যত লাগবে, যতটা জল এখন ওখানে দিয়ে দেবো দেখো, যেতে ঘাসটা সিদ্ধ হয়ে যায় সেই ততটাই পরিমাণ জল আমি দেব। দিয়ে দিলাম জল, দিয়ে গরুর খাবারটা সিদ্ধ করতে হবে। শুধু মানুষের খাবারের কথা ভাবলে তো হবে না বলো, গরু ছাগল এগুলো পালন করেছি, তাদেরও খাবারের কথা ভাবতে হবে। তো এখন দেখো টকটা আমার ফুটে গেছে, টকের মধ্যে আমি দিচ্ছি মাছগুলোকে। সবজি যে রান্না করেছিলাম ওটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, এখন মাছ দিচ্ছি টকটাতে। টকটা ফুটে গেছে, তোমাদের দেখাচ্ছি, মাছটা দিয়ে দিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই তো দেখো বন্ধুরা, এখানে টকটা ফুটছে, টক বকিয়ে ফুটছে টকটাকে, আর মাছ দিয়ে দিয়েছি। আর এই টকটা করছি লেবু দিয়ে, এই জন্য লেবুগুলোকে এখানে আমি রেখেছি বাটির মধ্যে দেখো। আর এই যে বাটির মধ্যে রেখেছি লেবু, আর এখান থেকে সমস্ত বীজগুলো আমি বেছে নিয়েছি, এখন টকের মধ্যে দিয়ে দিচ্ছি। টকের মধ্যে লেবুটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর এখানে একটু সর্ষে বাটা দিয়েছি, সাদা সর্ষে বাটা দিয়েছি, দিয়ে টকটা করছি। তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা, তোমাদের ফাইনাল লুক দেখে দিই। এখানে দেখো আলু বেগুনের সবজিটা আছে, আর এখানে মাছের যে টকটা বানালাম ওই টকটা আছে, আর এখানে হাঁড়িতে ভাত তো আছেই। এটা আমাদের দুপুরে খাওয়ার মেনু। রান্না করে স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া করলাম, রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছি। ওখানে রান্না করে খাওয়া দাওয়া করে এখন দেখো বাড়ির কাছে চলে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো এটা আমার বাড়ির পরিবেশ, তোমাদের সবসময় দেখাই, সেই জন্যই বুঝতে পারছো। তো এখন চলো তোমাদের ভিডিওগুলো দেখি, অনেক ভিডিও চাপ হয়ে গেছে, মানে ভিডিওগুলো তো দেখা হয়নি, অনেক সময় ওখানে ছিলাম, রান্না করলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, সেই জন্য এখন তোমাদের ভিডিওগুলো শেষে দেখবো, তারপর আবার বিকেলে তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম, দুপুরে ওই খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে এসেছিলাম, তারপর আর আসা হয়নি, ভিডিওগুলো দেখছিলাম তোমাদের ভিডিও। তো এখন অনেকটাই দেখো বিকেল হয়ে গেছে, বিকেল করে কাজ সারবো। এখানে দেখো যে জামা কাপড় সব কিছু পড়ে আছে এখনো, তো জামা কাপড়গুলো এখন তুলবো আর বিকাল করে কাজ সারবো। তো কয়েকটা ভিডিও তোমাদের শুয়ে শুয়ে দেখলাম, আরও কয়েকজন বন্ধুদের ভিডিও থেকে গেছে, দেখা হয়নি, তো ওইগুলো কাজগুলো সেরে নিই, তারপরে ওই ভিডিওগুলো দেখবো। আর এখানে তোমাদের আর একটা জিনিস দেখাই, ওই দেখো ওই বস্তার মধ্যে ভরে রেখেছি, চলো তোমাদের দেখ। দেখো এটা বস্তার মধ্যে ভরে রেখেছিলাম, কত সুন্দর পেকে গেছে দেখো,
কয়েকটা তো ছেলেরা খেয়ে নিয়েছে। আর দেখো কত সুন্দর পেকে গেছে কলাগুলো। কলা না, কলা পুরো কান্দিটাই কলা পেকে গেছে। উপর দিকে এই দেখো। আর তুমি ছাড়া সর, তুমি সরো। তো সব কলাগুলো মানে কলাগুলো খুব সুন্দর পেকে গেছে। আর দেখিয়েছিলাম তোমাদের আগের একটা ভিডিওতে, কেটে নিয়ে এসেছিলাম তখন দেখিয়েছিলাম। এখন দেখো এত সুন্দর পেকে গেছে। ছেলেরা তো কয়েকটা খেয়ে নিয়েছে। আর এগুলো এই রোদে ফেলে রেখেছিলাম, এই কদিন যে রেখেছি এই বস্তার মধ্যে ভরে রোদে দিয়ে রেখেছিলাম। এত সুন্দর পেকে গেছে। এর মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না। অনেকে মেডিসিন দিয়ে পাকায়, কিন্তু মেডিসিন লাগে না। ঘরে এইভাবে কলা পাকালে খেতেও ভালো হয়, আর কোনো শরীরও কোনো অসুস্থ হয় না। সেই জন্য এইভাবেই দেখো পাকিয়ে নিয়েছি আমি। প্রত্যেকটা কলা এইভাবে পাকাই। প্রত্যেকটা কলার কান্দি যেগুলো গাছে পাকে সেগুলো তো এমনিতে হয়ে যায়, আর যেগুলো পাকে না সেগুলো এইভাবে পাকিয়ে নিই। আর খেতেও খুবই সুন্দর হয়। এইভাবে কলা পাকিয়ে থাকো, কমেন্টে বলবে। এইভাবে কলা পাকানো খেতে ভালোই লাগে। তো এখন বিকেল ঘরে কাজগুলো সেরে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এলাম। তো কালকের আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেছো। তো আমার কয়েকটা যে মরে গেছে সেটা সুখের দিনগুলো শেয়ার করি, সেই জন্য ওই দুঃখের দিনটাও শেয়ার করেছি। আর তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, আমার পাশে আছো। আমার দুঃখটা যে তোমরা বুঝতে পেরেছো, সেই জন্য তোমাদের অনেক ভালোবাসা। আর ইউটিউবে যদি না আসতাম না তাহলে এইসব জানতে পারতাম না। সত্যি ইউটিউবে যে এত সুন্দর মানে দিদি ভাই, বোনু, দাদা ভাই, ভাই সকলকে পাওয়া যায়, বন্ধু সকলকে পাওয়া যায়, সত্যি জানতাম না। আমি একটা সামান্য গ্রামের মেয়ে, তো এত কিছু আমি জানতাম না। অনেকটা মানে তোমরা যা আমার পাশে আসো দেখি না, অনেকটা আমি খুশি হয়েছি। আমি তেমন কিছু জানি না, আমি একটা গ্রামে সাধারণ একটা মানে ঘরের বউ, এত কিছু আমি জানতাম না। ইউটিউবে এসেছিলাম বলে কিন্তু এত কিছু জানতে পারছি। আর এত মানে ভালো লাগছে ইউটিউবে, সত্যি অনেক ভালো লাগছে কাজ করতে, সেই জন্য ইউটিউবে আছি। আর তোমরা আমাকে একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো, এটাই বলবো। আর যেমনভাবে আমার পাশে আছো এমন পাশে থাকো। তো সাধারণ মেয়ে, আমি তো এত কিছু তো জানতাম না, তোমাদের কাছ থেকে শিখছি, জানছি। আর ইউটিউবে আমি থাকতেও চাই, আর থাকবো, সবসময়ের জন্য আছি। তো ইউটিউব ছেড়ে দেবো বলে একটা ভিডিও করেছিলাম, সত্যি ভালো লাগছিল না, ইউটিউবের ভিডিও আর করতে ইচ্ছা হচ্ছিল না। ভাবছিলাম যে ছেড়ে দেবো, তাতেও তোমরা কমেন্ট করেছো ভিডিও করো আর ভিডিও দিতে থাকো, আমরা তোমার ভিডিও দেখবো, পাশে আছি। সত্যি এইসব কমেন্টগুলো না অনেকটাই আনন্দ দেয়। আর সেই জন্যই ভিডিও দিচ্ছি রোজ। জানি না কিছু ইউটিউব থেকে পাবো কিনা, ইউটিউব থেকে কিছু না পাই। আর তোমাদের যে ভালোবাসা পাচ্ছি, অনেক দিদি ভাই, অনেক বোনু, অনেক দাদা ভাই, ভাইরা আছো, তারা যে এতটা আমাকে ভালোবাসা দিচ্ছ, ইউটিউব থেকেই তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, বলো ইউটিউবেই সম্পর্ক। আমরা তো সরাসরি কাউকে দেখিনি, চিনি না। তো মানে অচেনা লোককেও যে এতটা ভালোবাসা যায় জানতাম না, ইউটিউবে এসেই জানছি। এটা ইউটিউবের থেকে একটা আমার পাওনা, বলো। ইউটিউব আমাকে একটা পাওনা দিয়ে দিল, সেই জন্য আমার একটু স্বপ্ন হলেও একটু পূরণ হলো। ইউটিউবে একটা স্বপ্ন আমি পূরণ করতে পারলাম, যে তোমাদের ভালোবেসেছি, আর তোমাদের ভালোবেসে মনের মধ্যে আমি একটু হলেও জায়গা তৈরি করতে পেরেছি। এটা কিন্তু ইউটিউবে আমার একটা ধাপ পূরণ হয়ে গেল বন্ধুরা। কারণ তোমরা আমার দুঃখে, তোমরা অনেকে মানে দুঃখের প্রকাশ করেছো, আবার সুখের দিনে তোমরা পাশে আছো। সেই জন্যই বললাম, এক ধাপ স্বপ্ন তো আমি পূরণ করে ফেলেছি। কারণ আমার বন্ধু কত, তোমরা তো আমার চ্যানেলে দেখলে জানতে পারবে। আমি কিন্তু বন্ধুটা পূরণ করে ফেলেছি, সেটাই মানে এক ধাপ স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি। এটা ইউটিউবে এটা, সেই জন্য আমার অনেক ধন্যবাদ ইউটিউবকে, যে আমাকে একটু হলেও এগোতে দিয়েছে। আর যেটুকু বাকি আছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে আমার ঠিকই সেটুকু পূরণ হয়ে যাবে। সেজন্য তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর একটু এগিয়ে যেতে হাত বাড়াও, একটু হাত বাড়িয়ে দাও, আমি যেন এগিয়ে যেতে পারি। আশীর্বাদ করো, ভালোবাসা দাও আমাকে। জানি না ভিডিওগুলো কেমন কি হচ্ছে। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি, ভিডিওতে কোনো ভুল থাকে, সেটাও তোমরা বলবে। তোমরা ভালোবাসো বলে সব কিছুটাই ভালো হচ্ছে ভালো হচ্ছে বলছো, কিন্তু যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে বলো, যে ভিডিওতে এটা ভুল হচ্ছে, কোনটা করলে ঠিক হবে, কেমন ধরনের করলে ঠিক হবে, সেটাও বলো, সেটাও আমি করব। আর যেটা ঠিকঠাক হচ্ছে সেটা তো ঠিকঠাকই বলবে। তো অনেক কথাই বলে ফেললাম, আর কথা বাড়াবো না। তোমাদের যদি আমার ছোট্ট ভিডিওটার কোনো অংশ একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। যারা নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদের ফুল সাপোর্ট করব। ফিরে আসছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য টাটা, বাই বাই।